নির্বাচনের মরশুম যে আসতে চলেছে তা যেন স্পষ্ট হচ্ছে দিনে দিনে। ফের একবার আক্রান্ত বিরোধীরা। বিজেপির এক বুথ সম্পাদককে লোহার রড দিয়ে মারধর, অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার দিন ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার মন্দির বাজারের এনায়েতপুর এলাকায়। অভিযোগ, কৃষ্ণপুরে বিজেপির এক দলীয় কর্মী সম্মেলন ছিল। সেই বৈঠকে যোগ দিয়েছিলেন সমীর হালদার ও তার অনুগামীরা। বাড়ি ফেরার পথে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সমীরের পথ আটকায়। এরপরই লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর জখম হন ওই বিজেপি কর্মী। আমি কালকে সন্ধ্যা 7টার সময় কলেজ জল আনতে গেছিলাম। ওখানে কিছু টিএমসির দুষ্কৃতীর ছেলেরা বসেছিল। থাকার পর আমাকে এরকমভাবে উল্টো গালিগালাজ করছে। আমি কথা ধরলে আমাকে এরকম এত মার মেরেছে যে তুই এখানে বিজেপি করিস বলে তোকে আমি আজকের এই মারটা দিচ্ছি, দেখে নে খালি কেমন করিস বলে আমাকে খুব মার মেরেছে। আমি আপনাকে কারা কারা মারধর করেছে? মারধর করেছে তিলকা হালদারের ছেলে দেবাশিস হালদার। তবে সব অভিযোগই অস্বীকার করেছে তৃণমূল। পাল্টা পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছে গেরুয়া শিবির। বলতে হয়তো বলছে, তাতে কোনো প্রুফ থাকবে? শাসক দল জড়িত বলতে গেলে তার তো নিশ্চয়ই কোনো প্রুফ আছে। কিন্তু বলেন না প্রুফ দেখাতে, শাসক দলে কে বা কারা জড়িত? মিথ্যাচার করছে, তাই তো? একেবারে তাই। যত মন্দিরবাজার বিধানসভায় ভোট এগিয়ে আসছে তৃণমূলের সন্ত্রাস বেড়েই যাচ্ছে। অবশ্যই আমি চাই পুলিশ প্রশাসন সক্রিয়ভাবে কাজ করুক, আর যদি না করে আমরা কিন্তু এর থেকে আরো বৃহত্তর আন্দোলনে নামব। বাংলার যে কোনো ভোটই কি দুর্দিন ডেকে আনে বিরোধীদের জন্য? লোকসভা ভোটের মুখে ফের শুরু শাসকের চোখ রাঙানি শাসানি। গণতান্ত্রিক অধিকার অনুযায়ী নিজের ইচ্ছে মতো রাজনীতি করার পূর্ণ স্বাধীনতা রয়েছে সকলের। তাহলে কেন আক্রমণ? দক্ষিণ ২৪ পরগনা থেকে সৈকত ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।